হাই গাইস, স্বাগতম আজকের ভিডিওতে। এবং টেক বাংলা 24 চ্যানেল থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, সোহেল রানা। আজকে আমি আপনার মধ্যে শেয়ার করব যে আসলে কমপ্লিট একটি কমার্স ওয়েবসাইট মোবাইলে কীভাবে তৈরি করা যায় এবং কি কি থাকলে একটা ওয়েবসাইট, বিশেষ করে একটি কমার্স ওয়েবসাইটে কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট বলা হয়। সো আমাদের অনেকের ধারণা যে অ্যাকচুয়ালি ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য মানে এভরিথিং, মানে যে কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য হয়তো বা শুধু আমরা আমাদের ল্যাপটপ অথবা পিসিকে অর্থাৎ কম্পিউটারকে ইউজ করতে হয়। অ্যাকচুয়ালি এটা আসলে ভুল ধারণা। আপনার মোবাইল দিয়েও কিন্তু খুব সহজে যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, লাইক দিস ব্লগিং ওয়েবসাইট, নিউজ পেপার ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট। সো আমি আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কীভাবে ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করবেন, আর সেই সাথে শেয়ার করব আপনাদের মধ্যে তুলে ধরবো যে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য কী কী প্রয়োজন হয়। তো আশা করি আজকে ভিডিও ফুল দেখবেন, পুরোপুরি দেখবেন, তাহলে আপনি একটি সম্পূর্ণ কমপ্লিট ধারণা পেয়ে যাবেন কীভাবে আসলে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন এবং কীভাবে সেখান থেকে ইনকাম করতে পারেন। প্রথমত বলতে চাই যে ওয়েবসাইট থেকে কীভাবে আসলে ইনকাম হয়। যদি আপনি ই কমার্স ওয়েবসাইট তৈরি করেন তাহলে অবশ্যই তো আপনার যদি যখন অর্ডার আসবে তখন কিন্তু একটা ইনকাম হবে। এটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের স্টেপ। আর ই কমার্স ওয়েবসাইট আপনি মোবাইল দিয়ে ক্রিয়েট করতে পারবেন। এর উপর আমার অলরেডি ভিডিও মেক করা আছে, সেই ভিডিওটা আমি ডেস্কটপ দিয়ে দেখিয়েছি, মানে কম্পিউটার দিয়ে দেখিয়েছি, কিন্তু এই স্টেপগুলো ফলো করে আপনি সেম ওয়েতে ক্রম ব্রাউজার ইউজ করে এটা আপনি মানে মোবাইল ইউজ করে করতে পারবেন। শুধু একটা কাজ করবেন, যেটা হচ্ছে ক্রম ব্রাউজারে গিয়ে মোবাইলে ক্রম ব্রাউজারকে ডেস্কটপ মোড করে নেবেন, সিম্পল হয়। এবার চলুন মানে অ্যাকচুয়ালি বলতেছি মানে কীভাবে অদার্স হয় যে ই কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করার মাধ্যমে ইনকাম হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। আর একটি বিষয় হচ্ছে যে অদার্স যে ব্লগিং যে ওয়েবসাইটগুলো রয়েছে, নিউজ পেপার ওয়েবসাইট, এগুলো কীভাবে ইনকাম হয়। আপনারা যদি খেয়াল করেন, যদি কখনো কোনো ওয়েবসাইটে আপনারা ভিজিট করেন, সেখানে আপনি দেখতে পারবেন যে ওয়েবসাইটে কিন্তু অ্যাড শো হয়, এক্সটার্নাল অ্যাড শো হয়। এগুলোর জন্য মানে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন, অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং ধরেন যে কোনো, যেমন দারাজ রয়েছে, তাদের অ্যাফিলিয়েট যদি প্রোগ্রামে আপনি থাকেন, তাদের লিঙ্ক অথবা প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে কিন্তু সেখান থেকে যদি ভিজিটর যায় তাদের ইয়েতে, তাদের মানে দারাজের যদি কেউ ভিজিট করে, যদি সে 1 মাসের ভিতরে সেই প্রোডাক্টগুলো, একটা রুলস আছে কতদিনের ভিতরে প্রোডাক্ট কিনলে আপনি পাবেন। মানে ধরেন আমি আপনার ওই লিঙ্ক থেকে আমি দারাজে গেলাম, যার পরে 1 মাসের ভিতরে এরকম একটাই থাকে, মানে টাইম থাকে, যেটা 1 মাস মেবি। এর ভিতরে যদি কোনো প্রোডাক্ট কিনি তাহলে সেখান থেকে যে কোনো প্রোডাক্ট কিনি, যেমন আপনার ওই প্রোডাক্ট থেকে আমি ওই গেলাম, দারাজে ঢুকলাম অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, 1 মাসের ভিতরে আমি কোনো প্রোডাক্ট বাই করি দারাজ থেকে, সেখান থেকে আপনি একটা কমিশন পেয়ে যাবেন। এই ব্লগিং ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে হয় আপনি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। মোবাইল দিয়েও এবং কি ডেস্কটপ দিয়েও আমি সবগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবার আমি আপনাদের শেয়ার করি যে আমি আমার যে ওয়েবসাইটটা আছে, যেটা আমি কীভাবে কী অ্যাড করেছি। যদি আপনার বলি, আপনারা গুগলে যদি সার্চ করেন যে পিগনা অনলাইন শপ লিখে যদি সার্চ করেন, তাহলে আমার ওই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, পিগনা অনলাইন শপ, পিগনা অনলাইন শপ। সো আমি যদি এই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করেন তাহলে সিম্পলি আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, প্রথমে পেয়ে যাবেন পিগনা অনলাইন শপ XYZ। তো এই ওয়েবসাইটে আপনি ভিজিট করেন, দেখতে পারবেন যে এই ওয়েবসাইটের ভিতরে আমি যে কাজগুলো করেছি এগুলো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, মোবাইল দিয়ে যে করতে পারবেন। এখানে আমি অলরেডি প্রোডাক্ট অ্যাড করেছি। ওকে, আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রোডাক্ট অ্যাড করেছি, এবং কি এখানে আমি যে বিষয়গুলো মানে মেন যে বিষয়গুলো এখানে প্রোডাক্ট অ্যাড করেছি, প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু টাকাতে শো হবে, যেটা হচ্ছে একদম সিম্পল হয়, টাকাতে শো করতে পারবেন। এবং এখানে আপনার ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে এই বিষয়টা মানে যে বিষয়টা হয় যে ক্যাশ অন ডেলিভারি অনেকে অ্যাড করতে পারেন না। তো আমার এই ভিডিওটা টোটাল 1 ঘন্টার ভিতরে আমি সব কিছুই মানে ডোমেন অ্যাড করেছি। একটা ওয়েবসাইটের ডোমেন, যেমন পিগনা অনলাইন শপের একটা ডোমেন, কাস্টম ডোমেন অ্যাড কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি, কীভাবে মেনু ক্রিয়েট করতে হয়, কীভাবে প্রোডাক্ট ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্ট করতে হয় সেটা দেখিয়েছি।
তারপরে আপনারা দেখিয়েছি যে কীভাবে ক্যাশ অন ডেলিভারি নিতে হয় বিকাশের মাধ্যমে, সেই ফর্ম কীভাবে ক্রিয়েট করতে হয়, সেটা কীভাবে অ্যাড করতে হয়, এই সবগুলো আমি ওখানে দেখিয়ে দিয়েছি। আশা করি যে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের সম্পূর্ণ ফুল এটা আমার মোবাইল দিয়ে করতে পারবেন। আমি আপনাকে আবারও বলছি, আপনারা কিন্তু ওই ওয়েবসাইটটা কিন্তু মোবাইল দিয়ে করতেন, ই কমার্স ওয়েবসাইটটি মোবাইল দিয়ে A to Z করতেন, ডোমেইন অ্যাড করা সহ সব কিছু যাবতীয় থিম ইনস্টল, দেন থিম কাস্টমাইজেশন, এভরিথিং সব কিছু কিন্তু আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। অর্থাৎ আপনার ল্যাপটপ নাই অর্থাৎ কম্পিউটার না থাকলেও আপনি কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনি কিন্তু মোবাইল দিয়ে এগুলো কাজ করে নিতে পারবেন। তারপর আমি যে মোবাইল দ্বারা যে আরেকটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি সেটা হচ্ছে ব্লগিংয়ের উপর ওয়েবসাইটটি। যে ওয়েবসাইটটি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখানে আমি এরকমই দেখিয়েছি ডোমেইন অ্যাড করা থেকে শুরু করে দেন থিম ইনস্টল এবং কি সেটা কাস্টমাইজ সেও করতে হয়। তারপরে যাবতীয় মেন যে বিষয়গুলো ব্লগিংয়ের যে বিষয়গুলো, আপনারা যেহেতু অ্যাডসেন্স যদি ব্লগিং ওয়েবসাইট ক্রিয়েট করেন তো অবশ্যই আপনি অ্যাডসেন্স নিয়ে ইনকাম করতে হবে অথবা অ্যাফিলিয়েট প্রোগ্রাম। আমি আপনার সাজেস্ট করবো আগে অ্যাডসেন্স আপলোড করবেন, তারপর আপনারা অ্যাফিলিয়েটের দিকে চলে যাবেন, যে বিষয়টা নিয়ে ব্লগিং করেন, নো প্রবলেম। সেখানে আমি দেখিয়েছি পূর্ণাঙ্গ ব্লগ ওয়েবসাইট যদি আপনি অ্যাডসেন্স আপলোড নিয়ে যান তাহলে আপনাকে যে মেন বিষয় কিছু মেজর কিছু পেজ রয়েছে, সেগুলো হচ্ছে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্রাক্ট ফর্ম, তারপরে প্রাইভেসি পলিসি, এগুলো কীভাবে জেনারেট করতে হয়, কীভাবে ফর্মগুলো এগুলো কীভাবে অ্যাড করতে হয়, সব কিছু কিন্তু আমি সেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমি আশা করি যে আপনি যদি এই ভিডিওগুলো দেখেন, ফলো করেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা সিম্পল ওয়েতে অল্প সময়ের ভিতরে মোবাইল দিয়ে অনলি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি দিয়েই আপনারা যে কোনো ধরনের যে কোনো টাইপের ই কমার্স ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আমার এবং কি সব ধরনের ওয়েবসাইট আমি মেক করে দেখিয়েছি। এবং কি এখানে আসলেও আমাদের ভুল ধারণা এতটুকুই যে আমরা আসলে মোবাইল দিয়ে মনে হয় কিছু করা যায় না, কিন্তু আমি যতটুকু আমার ধারণা, আমি যতটুকু এবং কি প্র্যাকটিক্যালি কাজ করেছি, মোবাইল দিয়ে সম্ভব, মোবাইল দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা সম্ভব এবং সেটাতে কন্টেন্ট আপলোড করা সম্ভব, কাস্টমাইজ করা সম্ভব এবং কন্টেন্ট কীভাবে পাবলিশ করতে হয় সেটাও সম্ভব এই মোবাইল দিয়ে। তো ওভারঅল মোবাইল দিয়ে কিন্তু আপনি চাইলে সহজেই ওয়েবসাইট মেক করে ইনকাম করতে পারেন। যেহেতু আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের হাতে কিন্তু মোবাইল রয়েছে, সো আমরা অনেক কিছু কিন্তু ফেসবুকে শেয়ার করে থাকি, আমাদের অনেক কিছু আমরা যে কোনো বিষয় অনেক সময় শেয়ার করি। এইগুলো যদি আপনি ওয়েবসাইটে পাবলিশ করার মাধ্যমে শেয়ার করেন তো সেখান থেকে কিন্তু বিশাল একটা চান্স থাকে ইনকাম করার। এবং ওয়েবসাইট তৈরি করার পরে যে গুগলে কীভাবে ইন্ডেক্স করতে হয়, তারপরে কোনো অ্যানালাইটিক্সে কীভাবে অ্যাড করতে হয়, তারপর সাইট ম্যাপ কীভাবে জেনারেট করতে হয়, এইগুলো সব কিছু প্রক্রিয়া কিন্তু আমি মোবাইল দিয়ে দেখিয়েছি। আমি হয়তো সুবিধার্থে ডেস্কটপে দেখিয়েছি, কিন্তু এগুলো আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, নো প্রবলেম, একদম ইজি ওয়েতে। আশা করি কোনো সমস্যা হবে না। আর যদি কোনো প্রবলেমে পড়েন, কখনো কোনো প্রবলেম ফেস করেন, না বুঝেন, তাহলে অবশ্যই আমাকে নক করবেন, যেটা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে। এবং কি আমার ফেসবুক পেজ রয়েছে, এবং অবশ্যই কমেন্ট করলে আমি তাৎক্ষণিক অবশ্যই আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। কারণ এরকম অনেকে প্রবলেম ফেস করার পর আমার সাথে কন্ট্যাক্ট করে, তাদেরকে আমি অবশ্যই যতটুকু তাদের প্রবলেমগুলো আমি সলভ করে দিয়েছি। আপনারা যদি কখনো এই ওয়েবসাইট ক্রিয়েট করার সময় যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদের হেল্প করব। সো আজকে ভিডিও এখানেই শেষ করব। অবশ্যই আপনারা যদি আপনার আগ্রহ থাকে যে অনলাইন থেকে কিছু করার, তাহলে ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন। এবং কি আমি কিছু ওয়েবসাইট সাজেস্ট করতে পারি, নিউজ ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন। এবং কি জব নিয়ে কাজ করতেন, জব ওয়েবসাইট নিয়ে অনলি ফর জব পাবলিশ করবেন, কারণ এটা চাহিদা অনেক। জব পাবলিশ করার মাধ্যমে ওয়েবসাইট দাঁড় করাতে পারেন। বাংলা কন্টেন্ট হলো নো প্রবলেম, বাংলা কন্টেন্ট যেহেতু বাংলাদেশকে টার্গেট করে করবেন, বাংলা কন্টেন্ট ইজ দ্য সবচেয়ে বুঝতে পারো সবাই আর কি, এটা ভালো হয়। ইংলিশ কন্টেন্ট করতে নো প্রবলেম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি কেমন লাগলে জানাবেন। আর আমার একটা পার্সোনাল ব্লগ চ্যানেল রয়েছে, সেটা নিয়ে কাজ করতেছি, স্টার্ট করেছি আর কি। সেটার ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, পাশে থাকার জন্য অবশ্যই সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।